হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অতএব ভিডিওটা ভালো করে শুনতেও হবে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। গত 30শে ডিসেম্বর আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। এখনও আমি ডক্টরের পরামর্শে চিকিৎসায় চলছি। এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, সেই জন্য আমার ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে। আমি আগে থেকে আজকেও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমার ভিডিওটা বেশি করে আপনারা শুনুন, কারণ আমি অনেক কিছু কাজ করতে পারছি না একা হাতে। সেই জন্যে আমি এর যে খাবার টাবার অনেক কিছুই আমি দেখাতে পারছি না, আগে থেকেই আমি দুঃখিত। যাই হোক, আজকের ভিডিওটা বাগানবিলাস প্রেমীদের জন্য, বোগেনভেলিয়া যারা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও। এটি পার্থ বাগানবিলাস, যেটা পার্থ বোগেনভেলিয়া, মানে আইডিটা পার্থ। একটু বলে রাখি, এই গাছ আমার নিজে হাতে তৈরি গাছ। এর আগে আমার চ্যানেলে পার্থ কিভাবে চারা করেছিলাম, কিভাবে পটিং করেছিলাম, সব কিছুই আমার ভিডিও আছে। ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আগের ভিডিও দুটো দেখে নেবেন। এই দেখুন কি সুন্দর দেখতে, দেখুন। এখন দুটো গাছ আছে, দুঃখিত, একটা গাছ হনুমানে শেষ করে দেয়। সেই গাছ আমি আর বাঁচাতে পারিনি, ছোট অবস্থাতে হামলা করেছিল। এমনি বোগেনভিলিয়ার রুট খুব হালকা, রুটে বেশি নাড়াচাড়া বা আঘাত পেলে গাছ অনেক সময় মারা যায়। যাই হোক, এই যে এত ফুল, প্রচুর প্রচুর ফুল, এটা আমি কিভাবে ধরালাম সেই পরিচর্যায় আমি বলবো। প্রথমেই এইভাবে মাটিটাকে খুঁড়ে নিতে হবে। এই খোঁড়ার কাজটা আপনারা সবসময় 15 দিন অন্তর করবেন। আর টবের যে আগাছা 7 দিন অন্তর চেক করবেন। ভালো করে টবের আগাছাগুলো চেক করবেন, হাতে হাতে করে তুলে নেবেন। এটা আমার একটা প্রথম টিপস বলতে পারেন। আর একটা টবেও ঠিক সেইভাবেই আমি খুঁড়ে দিচ্ছি, প্লাস খাবার দেওয়ার আগেও আপনারা মাটিটা খুঁড়ে নেবেন। এটা অবশ্যই আপনারা কিন্তু করবেন। আচ্ছা, পেটুক গাছ খাবারটা দিতে হবে, যেটা মিশ্র জৈব সার। অনেক সময় আমাদের রাসায়নিকে দিতে হবে। আপাতত রাসায়নিক যারা দিতে পারবেন না, মিশ্র জৈব সার বলতে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো বাদাম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 2 চামচ কলার খোসার ডাস্ট, এইসব নিয়ে একটা মিশ্র জৈব সার তৈরি করে রাখবেন। দিয়ে আপনারা সেই সার প্রতি মাসে টবের মাটিতে ব্যবহার করবেন। এত এত ফুল কিভাবে ধরাতে হবে সেই রহস্যই আপনাদের বলব। নতুন বাগানিরা খুব ভালো করে শুনুন। প্রথমে আমি বলবো, জলটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। এই গাছটি আমার 10 ইঞ্চি প্লাস্টিক পটে বসানো আছে। আপনারা যদি ঠিকমতো মাটি ভেজাতে চান, এই গাছে কিভাবে জল দিতে হবে, আপনাদের কিছু না হলেও ধরুন 1 লিটার জল দিয়ে দেবেন হড়হড় করে। না, আমি বারণ করব সবসময়। আপনারা 250 থেকে 300 ml জল দেবেন। শুনে অবাক হচ্ছেন? গাছ মরবে না, আমি বললাম। প্রথমে পটিং করে তো ভালো করে তো মাটি তো ভিজিয়ে দেবেন, সেদিন ভরপুর জল দিতে হয়, সেটা আপনারা জানেন। আচ্ছা, শীতকালে প্রতিদিন জল দেবেন না। এখন শীতকাল চলছে, জানুয়ারি মাস। প্রতিদিন জল দেবেন না, আগে দেখে নেবেন হাতে করে যে মাটি ভিজে আছে কিনা। এই ওয়াটার কন্ট্রোলটা যদি আপনারা করতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই বোগেনভেলিয়ার 50% কাজ আপনি শিখে গেলেন। আর মাসে মাসে খাবারটা যদি দিতে পারেন, আপনি কি শিখে গেলেন? 80% শিখে গেলেন ফুল আনানো। আর 20% শিখতে গেলে কী করতে হবে? আপনাকে ফুল সানলাইটে রাখতে হবে। 100% গাছ শিখে গেলেন। বুঝতে পেরেছেন কি বলছি আমি?
মেন 50% শেখার ব্যাপারটা হচ্ছে ওয়াটার কন্ট্রোল। জল বেশি দেবেন, হর করে লম্বা হবে, পাতা প্রচুর পাতা হবে। আর জল অল্প দেবেন, তাড়াতাড়ি ফুল আসবে। এটা আপনাদের বলে দিলাম। আর যখন ছোট থাকবে গাছ তখন আপনারা পাতলা করে সর্ষের খোল পচা জল অবশ্যই দেবেন, বিশেষ করে এই শীতকালে। আর বর্ষা টর্ষার সিজনে দেবেন না পচা খাবার। এখন যেহেতু জানুয়ারি মাস, এখন সর্ষের খোল পচাটা দেবেন, খুব কার্যকরী। গাছের খুব ভালো গ্রোথ হবে, খুব ভালো ফুল আসবে। যারা একটু নার্সারির মতো করতে চান ছোট গাছে ফুল, তারা কি করবেন, ওয়াটার কন্ট্রোল করে তো দেবেন, ট্রেসে রেখে জল দেবেন, সাথে সর্ষের খোল পচার সাথে ডিএপি প্রথম সপ্তাহে দিলেন। ধরুন 100 গ্রাম সর্ষের খোল নিলেন, সাথে 1 চামচ ডিএপি নিলেন, 1 লিটার জলে ভিজিয়ে দিলেন, 5 দিন ভেজাবেন। 6 দিনের দিন আরও 10 লিটার জল অ্যাড করে এরম 10 ইঞ্চি পটের জন্য বড় 1 গ্লাসের 1 গ্লাস দিয়ে দেবেন। তারপরের সপ্তাহে কী করবেন, সর্ষের খোলের সাথে নেবেন এনপিকে 10-26-26, ঠিক ওইভাবেই নেবেন। 5 দিন পচাবেন, 6 দিনের দিন আপনারা 1 গ্লাস করে জল মিশিয়ে ব্যবহার করবেন। আর একটা করতে পারেন, এই এখন ফুল অবস্থাতে সর্ষের খোল এখন যদি না দেন তাহলে কি করবেন, যেটা খুব প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে, তারা করবেন যে 10-26-26টা জলে গুলে দেবেন। 1 চামচ 1 লিটার জলে ভেজাবেন, অন্তত 1 থেকে 2 দিন ভেজাবেন, তার সাথে আরও 2 লিটার জল অ্যাড করবেন। সেই 3 লিটার থেকে আপনারা 1 কাপ করে টবের মাটিতে দেবেন। এখন ফ্লাওয়ারিং হওয়া মানেই গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বাড়ে, সেই জন্যে আপনারা ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবার এখন মাটিতেও বেশি ব্যবহার করতে পারেন বা পাতাতে স্প্রে করতে পারেন। পাতাতেও যেগুলো রাসায়নিক যে ফলিয়াস যে স্প্রেগুলো পাওয়া যায়, যেখানে ফসফরাস আর পটাশিয়ামের ভাগটা যেটা বেশি থাকে, নাইট্রোজেন যেটা 0 থাকে, সেরাম টাইপের কিছু খাবার আপনারা এনে পাতাতে স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন গাছে প্রচুর ফুল ধরবে। এটা আপনারা অবশ্যই, মানে এই যে জানুয়ারি মাসে এখন প্রচুর মানে ফুল ফুটছে, এই সময় এরম পরিচর্যা করুন। আর বোগেনভেলিয়ার ওপর তো আমার প্রচুর ভিডিও আছে, যারা নতুন বাগানি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বোগেনভেলিয়ার ভিডিওগুলো দেখতে পারেন। আর শুধুমাত্র আজকের পাঠ্যের মধ্যে যে আগের যে দুটো পাঠ্যর যে ভিডিও, সেই দুটো আজকের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেগুলো ক্লিক করে আগের দুটো ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এর রোগ পোকা হয় না, অতএব কীটনাশক প্রয়োগ করার কোনো দরকার নেই। আপনারা ঠিকমতো খাবার দেবেন, ফুল সানলাইট দেবেন, আর জলটা কম করে দেবেন, তাহলে দেখবেন এত ফুল ফোটানো সম্ভব। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। থ্যাংক ইউ।